ফেসবুক প্রোফাইল বা আইডিতে ৫,০০০-এর উপরে ফলোয়ার হয় না কেন? এরকম কমন প্রশ্ন অনেকেই করে থাকেন এবং অনেকে স্ক্রিনশট দেন যে ভাই ৫,০০০-এর উপরে আমার ফলোয়ার বাড়ে না কিংবা ৫,০০০-এর উপরে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারি না। হ্যাঁ, এই অভিযোগ সবাই কিন্তু দিয়ে থাকে এবং এর পেছনে আসলে কারণ কি বা এখান থেকে আসলে সমাধান কি হতে পারে সেটি নিয়ে আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ কথা বলার চেষ্টা করছি। আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। প্রসঙ্গত ফেসবুকে আমরা যখন প্রফেশনাল মোড টার্ন অন করি তখন আমাদের বন্ধুগুলো হয়ে যায় ফলোয়ার। এখন দেখা গিয়েছে আপনার ৫,০০০ ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিল, আপনি সেগুলো অ্যাকসেপ্ট করেছেন অথবা আপনি কাউকে নিজের থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, তারা অ্যাকসেপ্ট করেছে, যে কারণে আপনার কি হয়েছে, বন্ধু হয়েছে ৫,০০০। ওকে, তারপরে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, তো সেগুলো অ্যাকসেপ্ট করতে গেলে কি হয়, মেটা একটা নোটিশ দেয়, সেটা হচ্ছে ৫,০০০ একটা লিমিট থাকে আপনার, অর্থাৎ ৫,০০০-এর উপরে আপনি কোনো বন্ধু আপনার আইডিতে রাখতে পারবেন না। তো এই কারণে দেখা যায় আমরা যখন এখানে টার্ন অন করে দেই প্রফেশনাল মোড, তখন ৫,০০০ আমাদের যে বন্ধু বান্ধব ছিল তারা অটোমেটিক্যালি আপনার এখানে প্রোফাইলে ফলোয়ার হিসেবে কাউন্ট হয়। তো যখনই ফলোয়ার হিসেবে কাউন্ট হয় তখন তার পরবর্তীতেও যদি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তখনই কিন্তু একই ধরনের নোটিফিকেশন মেটা এখানে জানিয়ে দেয়। তার মানে হচ্ছে এখান থেকে জানাচ্ছে যে ৫,০০০ উপরে আপনার কোনো বন্ধু থাকবে না। তার মানে এই নয় যে ৫,০০০ উপরে ফলোয়ার থাকবে না। তাহলে হয়তো প্রশ্ন আসতে পারে ফলোয়ার আমার বাড়ে না কেন? হ্যাঁ, এটা হচ্ছে একদম সুন্দর একটা প্রশ্ন। সেটা হচ্ছে আপনি যখনই আপনার প্রফেশনাল মোড টার্ন অন করলেন, করার সাথে আপনার বন্ধুরা অটোমেটিক্যালি ফলোয়ার হয়ে গেল। তার মানে কি বুঝাতে পেরেছি আমি আপনাকে? ধরুন আপনি ৫,০০০ লোককে এক জায়গায় দাওয়াত করলেন, দাওয়াত করার পরে দেখা যাচ্ছে যে তাদেরকে বাধ্য করলেন যে আমার পেজটা ফলো করে দেন, বিষয়টা এরকম। আর আমরা যখন কোনো একটা পেজ ক্রিয়েট করি, দুঃখিত পেজ না, আমার আইডিটা ফলো করে দেন। তো আমরা যখন এখানে পেজ ক্রিয়েট করি, পেজ ক্রিয়েট করার সাথে সেদিন থেকে আমাদের হচ্ছে 0 ফলোয়ার থাকে। ওকে, তো এই 0 ফলোয়ার থেকে আমরা করি কি, কন্টেন্ট তৈরি করি, একের পর এক কন্টেন্ট তৈরি করতে করতে আমাদের একটা সময় যখন যায় তখন আমাদের ফলোয়ার বাড়তে থাকে ধীরে ধীরে, কন্টেন্টের কারণে এটা হয়ে থাকে। একদম 0 থেকে হিরো হতে গেলে আপনাকে শুরু থেকে কাজ করতে হবে। তো যখন আমরা আমাদের বন্ধুদেরকে জোরপূর্বক এখানে ফলোয়ার হিসেবে কাউন্ট করাচ্ছি প্রফেশনাল মোড টার্ন অন করার পর, তখন কি হচ্ছে জানেন, তখন আমাদের শুধু সংখ্যায় দেখা যাচ্ছে ৫,০০০ ফলোয়ার। আপনারা হয়তোবা একমত হবেন কিনা আমি জানি না, এটা 100% সঠিক। আমাদের যে বন্ধু বান্ধব থাকে তারাই আমাদের ভিডিও দেখে না। বিশ্বাস করুন আর না করুন, আপনি যাচাই করে দেখবেন, কোন একটা ভিডিও যদি ট্রেন্ডে উঠে যায়, দেখবেন যে আপনি ওখানে যে ভিডিওর ইনসাইট দেখা যায়, ওই জায়গায় দেখবেন যে ফলোয়ার আপনার কত পার্সেন্ট আছে আর নন ফলোয়ার কত পার্সেন্ট আছে। আমার ক্ষেত্রে এমনটাই হয়েছে, আমার একটা ভিডিও ফলোয়ার অনলি 2.5% দেখেছে, আর বাকি 97.5% যারা আমাকে ফলো করেনি কখনো তারা দেখেছে। বিশ্বাস করবেন, এরকম কিন্তু হয়। কাজে বন্ধু বান্ধবরা দেখবেন যে আপনার ভিডিও ঠিকঠাক দেখবে না, এই জন্য মনে করতে হবে প্রফেশনাল মোড টার্ন অন করা মানে আপনার ফলোয়ার হচ্ছে 0। এখন 0 থেকে হিরো হতে গেলে, 0 থেকে উপরে উঠতে গেলে যেরকম পরিশ্রম করতে হবে, স্ট্রাগল করতে হবে, এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে এখান থেকে ৫,০০০ উপরে অবশ্যই ফলোয়ার বাড়বে। আর বন্ধুর ক্ষেত্রে যেটা বলছি যে অ্যাকসেপ্ট করা যে বিষয়টা, হ্যাঁ, এখানে আপনি বন্ধু হিসেবে যাদেরকে রেখেছেন প্রফেশনাল মোড টার্ন অন করার পর সেটা কিন্তু খুব একটা কাজে লাগে না। কারণ হচ্ছে সবাই ফলোয়ার হিসেবে কাউন্ট হয়, তখন আপনার দেখা যায় কোন একটা রিকোয়েস্ট আসে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন না, তখন মেটা কি বলে যে আপনার পূর্ববর্তী যে বন্ধুগুলো আছে তার ভিতর থেকে কিছু রিমুভ করে নতুন ফ্রেন্ড এখানে অ্যাড করতে বলে। তো কাজে এখানে ফ্রেন্ড অ্যাড করার বিষয়টা এরকম, ৫,০০০ উপরে বন্ধু থাকবে না, বাট ফলোয়ার আপনার ৫,০০০ উপরে ১০,০০০, ৫০,০০০, ১,০০,০০০, ১ মিলিয়ন, 2 মিলিয়ন, এমনকি মিলিয়ন মিলিয়ন হতে পারে। এটা কিন্তু কোনো সমস্যা না। অনেকে ফেসবুক আইডি থেকে কাজ করছেন এবং তাদের মিলিয়নের উপরেও কিন্তু ফলোয়ার আছে তাদের প্রোফাইলে। কারণ হচ্ছে তারা ৫,০০০ যখন বন্ধু ছিল, টার্ন অন যখন করেছে, তখন সেখান থেকে ভালো একটা ভিউজ পায় নাই, বাট কাজ করেছে নিয়মিত। এরকম নিয়মিত করতে করতে হয়তো আপনার ৫,০০০ বন্ধুর মধ্যে হয়তো ১০ জন বা ২০ জন দেখা গিয়েছে আপনার ভিডিওটা শেয়ার করে বা নিয়মিত দেখে, তাদের মাধ্যমে আপনি কিন্তু উপরে উঠতে পারছেন। বাট অন্য যেগুলো থাকলো আপনার দেখা যাচ্ছে ৫,০০০-এর মধ্যে আমি যদি ৫০ জনের হিসাব বলি তাহলে ৪,৯৫০ জন কিন্তু আপনার ভিডিও দেখছে না বা শেয়ার করছে না। কাজে এই ফলোয়ার বা এই বন্ধুগুলো আপনাদের কিন্তু কাজে আসে না। আপনাকে চেষ্টা করতে হবে সামনের দিনগুলোতে কিভাবে আপনি এখানে ফলোয়ার বাড়াবেন। এখন ফলোয়ার বাড়াতে গেলে আমাদের কি করতে হবে, কন্টেন্টের উপর মনোযোগ দিতে হবে, সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট, এবং এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টটা মানুষকে টাচ করবে, অর্থাৎ সে বাধ্য হয়ে একটা লাইক দেবে, বাধ্য হয়ে একটা কমেন্ট করবে, বাধ্য হয়ে একটা শেয়ার করবে। এই ধরনের যদি হার্ট টাচিং যদি কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি এখান থেকে আগাতে পারবেন। কিন্তু ভুলভাল যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনার ওই ৫,০০০ বন্ধু থেকে যে ফলোয়ার হচ্ছে ওইটা ওই রকমই থাকবে, আপনারা বাড়বে না। কাজে এখান থেকে সম্পূর্ণ ইফোর্ট দিতে হবে, নিজের যে ইফোর্টটা, আপনি যে কাজ করছেন এখানে কি ধরনের কন্টেন্ট তৈরি করছেন সেই ধরনের কন্টেন্ট কন্টিনিউয়াস দিতে থাকবেন। যদি কোনো কারণে দেখছেন যে এখান থেকে ভালো রেজাল্ট আসছে না বা ভালো ভিউজ আসছে না, তখন একটু ক্যাটাগরিটা চেঞ্জ করবেন। এখানে ক্যাটাগরি চেঞ্জ বলতে আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাচ্ছি সেটা হচ্ছে ফেসবুক আইডি বা পেজের যে ক্যাটাগরি থাকে ওই ক্যাটাগরির কথা বলছি না। ওইটা আপনি ইন জেনারেল ডিজিটাল ক্রিয়েটরই থাকবে, কিন্তু আপনার কাজের ক্যাটাগরি, ধরুন আপনি একটা ফানি কন্টেন্ট তৈরি করছেন, দেখা যাচ্ছে এতে করে আপনার ভালো রেসপন্স আসছে না,
পিপল আপনাকে সেভাবে দেখতেছে না বা ভালো এঙ্গেজমেন্ট হচ্ছে না, তখন কি করবেন, একটু চেঞ্জ হয়ে অন্য কোনো কিছু ন্যাচারাল কোনো ভিডিও তৈরি করবেন, আউটডোরে যাবেন, বাইরে শুট করবেন, অর্থাৎ আপনার কন্টেন্টের যে কনসেপ্টটা সেই কনসেপ্টের মধ্যে কিছুটা ভ্যারিয়েশন আনতে হবে। কিছুটা যদি ভ্যারিয়েশন আনেন দেখবেন যে ওর ভেতরতে কোনো একটা ভিডিও। এইভাবে প্রথমে হচ্ছে আমি যাদেরকে একদম শুরু থেকে যাদের পরামর্শ দেয় তাদেরকে এই কথাটাই বলি যে আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করবেন, করার পরে সেখান থেকে যে কন্টেন্টটাতে ভালো রেসপন্স আসবে ওইটাকে কন্টিনিউ করতে হবে, বাকিগুলো ফেলে দিবেন। বিষয়টাকে আমি বুঝাতে পেরেছি? যেমন আমি আমার পেজে হচ্ছে অনেক ধরনের কন্টেন্ট দিতাম, টেক রিলেটেড, ইলেকট্রিক্স, অন্যান্য গুলো, যখন দেখলাম ফেসবুক রিলেটেড ভিডিওগুলো দেওয়ার পর থেকে দু একটা ভিডিও দেওয়ার পর অনেক এঙ্গেজমেন্ট বাড়তেছে, এখানে সবাই সেটা নিয়ে ইন্টারেক্ট করছে, তখন আমি অন্যান্য ভিডিওগুলো থেকে সরে এসে শুধুমাত্র আমার রাহাত মিডিয়া প্রোতে শুধু ফেসবুক রিলেটেড ভিডিও আছে, দেখবেন অন্য কোনো ভিডিও নাই। এভাবে আমি আগাচ্ছি। ঠিক এইভাবে একটু ভ্যারিয়েশন আনবেন, আশা করছি এখান থেকে আপনাদের ফলোয়ার বাড়বে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে যদি পেরে থাকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। এই ফাঁকে আবারও বলছি, আমার কোনো ধরনের অনলাইন সার্ভিস নেই, আমার সার্ভিস সম্পূর্ণ অফিসিয়াল অফলাইন। আমার অফিসে এসে সেবা নিতে পারবেন। সপ্তাহে 6 দিন অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ থাকলে আগের দিন আমি আমার পেজে আপডেটে জানিয়ে দিই, আপডেট ফলো করে রাখবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। ভুলেও প্রতারকের খপ্পরে পড়বেন না। অসংখ্য কুলাঙ্গার আছে যারা আমার নামে ভুয়া আইডি পেজ খুলে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে। এর হাতে পিতৃ পরিচয়হীন কুলাঙ্গার অমানুষ। এদের ফাঁদে পা দেবেন না, দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করে দিবেন। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।